আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ভাই আমাদের এলাকার এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে। আর কি জন্য কথা বলবো এটা হয়তো অনেকে বুঝে গেছেন। তো ভাই গত কয়েকদিন ধরে ভাই মনিরুল হক চৌধুরীর কাজ কারবার অনেক ভালো লাগতেছিল, যথেষ্ট ভালো লাগতেছিল। ওনার নাম গন্ধ একটু বেশি বাড়াইছিলাম, বিশেষ করে আমার এখানে, আমি যেখানে কাজ করি এখানে দুই বাঙালি আছে, তাদেরকে বলছিলাম যে আমাদের এলাকার এমপি আমাদের জন্য এই কিছু করতেছে, একটু বেশি সুনাম করছিলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমার একটা ভিডিও দেখেছে এরা, ভাই কি আমি নিচে আইসি, ডিউটিতে আইসি, আসার পর আমার বলতেছে যে কাহিনী শুনছি না। আমি কি হয়েছে? এমনি এমনি আপনাদের এলাকার এমপি তো লুচ্ছা। ভাই বিশ্বাস করেন মেজাজটা বহুত গরম হয়ে গেছে। আমি ভাই কথাবার্তা ঠিক করে কন, নইলে মুকুট দি বাড়ি মারি ম্যামকা, চাকরি থাকতে দেখবো না থাকলে নাই। বাড়ি দিলে দেন, সমস্যা নাই, মাগার এটা সত্যি কথা, আপনাদের এলাকার মানুষ লুচ্ছা। আমি ভাই কথা কি হয়েছে, আপনার কাহিনী কি হয়েছে আগে খুললা কন। হ্যাঁ কিছু না বললে সুন্দর মতো মোবাইলটা বের করে একটা ভিডিও দেখাইছে। মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাইছেন, আমি অভিনন্দন জানাতে চাই, সবাই মেধাবী, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? ভিডিওটা দেখার পরে ভাই বিশেষ করে আমার প্রচুর রাগ উঠছে, ভাই প্রচুর রাগ উঠছে। এবার হ্যাঁ আমার বলতেছে যে ভাই সারা বছর তো বা মাইন্সের রেগে নিলেন, এতে বালানো হেতে বালানো, আপনাদের এলাকার এমপি রিলে একটু কথা কন না। আমি ভাই কি হয়েছে একটু কথা কন। উনি যে কথাবার্তা বলছেন নিয়ে কথা বলতেন না, পরে ভাই জিনিসটা একটু বেশি গায়ে লাগছে, এটা সত্যি কথা। তো না বললো ফাটতেছি না ভাই, এমন কালকে সকালে ঘুমিয়ে তুইটা আমার বাপে আমার হেঁড়া ভাঙবো, যেটা সত্যি কথা ভাই। আমার বাপে আমার কল ইচ্ছা মতো কত গাল লেবো, হঠাৎ গোষ্ঠীর ওটা গাল লেবো, এটাই কথা ভাই। মানে সোজা মালা কথা গোয়া মারা দিব আর আর তারপরে আমি কথা বলবো ভাই, আমি কেউ সাথ দিব না, এই আশা করি না যে ছাড়া দিব ভাই, ঠিক আছে। উনি আমাদের এলাকার এমপি, উনি দাড়ি টুপি রাখছেন। তো আমি আজকে একটা জিনিস শিখতে পারলাম যে দাড়ি রাখলে মুসলমান হয়ে যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার হয়ে যায় না। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তিও মুনাফিক হইতে পারে, ঠিক আছে। তো এটা কেডা, এটা তো কিছু বলতে পার মুনাফাস বুঝ জানেন, ঠিক আছে। আমি নাম টাম বলতে গেলে আমার ফুটকি মারা, একবার গোয়া মারা দিব, হয়তো মায়ের খেতাম না, মাগার মামলা খামু, এটা ইস্যু মামলাটা ডরাই ভাই, বিশ্বাস করেন মামলা বহুত খারাপ জিনিস, প্রচুর ডরান ভাই মামলারে। তবে ভাই মামলার চেয়ে বেশি আমার বাপের অর্ডার, কালকে হবো ভাঙ্গিয়ে লেবো আমার ভাই, বিশ্বাস যদি করে মায়ের একটা মারি ধরতো নহন মারা মিয়া বাপে, জানেন কি এই টুল্লা লাইনে গেলে হুয়া ভাঙ্গিয়ে লেবো। টেনশন আছে বাপের লই, আর কোনো টেনশন নাই, ঠিক আছে। তো মনিরুল হক চৌধুরী ভাই, আপনি যে হিজাব নিয়ে কথাটা বলছেন, আল্লাহ পাশে তারা একেবারে ফুল পর্দা হিসেবে আসে না। যদি ফুল পর্দা হিসেবে তো তাহলে আপনারা মানে বিএনপির লোকেরা সোজা বাংলা বলে দিতেন, আর এগুলো জঙ্গি। এমনি দাড়ি টিভি দেখলাম মেরা হুনমারি রাজাগা জঙ্গি ছাড়া কোনো মানে কোনো নামই পারো না। সে জায়গায় যদি ফুল পর্দা লাগাই আসে তাহলে তো জঙ্গি ছাড়া কোনো কথাই কইতেন না। কথা বুঝেন নাই, আল্লাহ বাঁচাইছে যে ফুল পর্দা ছাড়া মানে ফুল পর্দা লাগাই এই নেই, তাহলে খাইছিল। আর অনেকে আছে না ভাই কি বলতেছে যে চোখ টোক দেখা যায়, চেহারা দেখা যায়, এগুলো নেই পর্দা ভাই। তাহলে একটা কথা বলি ভাই, সংসদে শাড়ি পরে যে যায়, ঠিক আছে নি বেডিকে আপনার নেতার কাছে যে ল্যাং ডই নাচার পরে নি সংসদ দুটোকে সুযোগ হয়েছে, তাদেরকে ইজ্জতে নাই। আমার কথাটা বুঝছেন, যে মহিলা মানুষ সংসদের মধ্যে সুরাসুলি দেখাই রাখছে, এর মানে এটাই বুঝান এরা সবাইকে সবকিছু আগে দেখাই দিছে। কথা বুঝুন না। আর বিরোধী দলের যারা বিরোধী দলের বলেন বা দলীয় বলেন যারা হিসাব করে দিয়েছে ভাই, তারা কেউ কিছু দেখায় না দেখে তারা একমাত্র সুন্দরভাবে বোরকা টোরকা গাট দিয়েছে। হিসাবটা বুঝাইতে পারছি ভাই। যারা যেসব মহিলা মানে টেবিল থাপড়া ভাই ইয়া দিছিল, পক্ষপাতিত্ব করছিল, পক্ষ দিছিল ভাই, ঠিক আছে নি ভাই। খোঁজখবর লয়ে আসার এরই সব ডিজাইন নেতা তার খাটকা পাইয়েছি, বিশ্বাস না ভাই, খোঁজখবর নিয়ে আসান ভাই। আমি মিথ্যা কথা বলি না ভাই, কারণ দেখেন ভাই ইজ্জত কার কাছে, যে মানুষ একটা মানুষ কার কাছে গেলে শরম পায় না, স্বামীর কাছে কি এর শরম পায় না, আগে শরম শেষ। তো আমরা এটা বুঝতে দেবো ভাই, সংসদে যারা সামনে যারা মানে টেবিল থাপড়া যারা পক্ষপাতিত্ব করছে তার আগে শরম শেষ, তারা নতুন করে কোনো শরম নাই, ঠিক আছে। যারা হিসাব টিসাব করে দিছি ভাই তাদের শরম আছে, ঠিক আছে নি ভাই। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে ভাই, কেমন মানে এসব জিনিস কথা ঘুরে ফিরে বলতে হবে ভাই, কি ভাই বুঝেন না। আস্তাগফিরুল্লাহ। তো যাক ভাই, আজকের দিনে ভাই একজন মানুষের সুনাম করে বেজ্জিত হইলাম, আফসুস এড়ে আর কোনো আফসুস নেই। সো ভালো থাকবেন, সালামু আলাইকুম।